আমরা কথা দিয়েছিলাম এই শ্রাবণ মাসে, বাবার মাসে সমস্ত শিব মন্দিরগুলো আপনাদের এক এক করে যতটা সম্ভব চেষ্টা করব আপনাদের দেখাবার এই চ্যানেলের মাধ্যমে। সেরকমই একটা হুগলি জেলার এক পুরনো শিব মন্দিরে আমরা এসে পৌঁছেছি। যে হুগলি জেলায় যে 7টা স্বয়ম্ভু শিব মন্দির রয়েছে তার মধ্যে সব থেকে পুরনো যে নথি ঘেটে যা জানা যায় সেটি এই ভদ্রেশ্বর নাথ, যার নামে এই ভদ্রেশ্বর নামকরণ হয়েছে। এর পাশেই গঙ্গা রয়েছে। প্রথম এই স্বয়ম্ভু শিবলিঙ্গের ইতিহাস বলবো, কি করে আসবেন সেটা বলবো, কিভাবে পুজো দেবেন সেটা বলবো, সমস্তটাই বলবো, দেখতে থাকুন। তাহলে চলুন আমরা আপনাদের এই মন্দিরের চারিপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে এখানকার যে পুরোহিত রয়েছেন তার থেকে সম্পূর্ণটা শুনবো, আপনাদের বাবার স্বরূপ দর্শন করাবো। প্রথমেই আপনারা ঢুকলেই সামনে বিস্তৃত মাঠ, এখানে কোনো নাট মন্দির নেই, তারও কারণ বলবো। প্রাচীনত্বের ছোঁয়া রয়েছে এই মন্দিরে। এর পিছনেই বাবার একটি পুকুর রয়েছে, চলুন আমরা সেই পুকুরটি দেখি। চারিদিকটি বাঁধানো এবং সুন্দর ঘাট রয়েছে, আপনারা চাইলে এখান থেকেও জল নিয়ে বাবার মাথায় জল অর্পণ করতে পারেন। ধীরে ধীরে সম্পূর্ণটা দেখবেন, সম্পূর্ণটা দেখাবো, বলবো এখানকার ইতিহাস, শোনাবো সম্পূর্ণ এই জায়গার মাহাত্ম্য। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, তাতে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট হব। আর শেয়ার করে সকলকে দেখিয়ে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে একটি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি টিপে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার যেটা দেখাচ্ছি আপনি একটু ভালো করে দেখবেন, এই যে শিলাখণ্ডটি এরই একটি ইতিহাস রয়েছে, সেটি পরবর্তীকালে বলছি, চলুন আমরা দেখতে থাকি। এখন আমরা আপনাদের নিয়ে এসেছি এই মন্দিরের পিছনে অন্নপূর্ণা মন্দিরে, সেটিও দেখাবো, পরবর্তীকালে এর বিগ্রহ দেখাবো আপনাদের ভিতরে ঢুকে। চলুন আমরা গর্ভগৃহের দিকে ধীরে ধীরে এগিয়ে যাই। সামনে অস্থায়ী ত্রিপল দিয়ে ঘেরা রয়েছে, কারণ শ্রাবণ মাস চলছে, সোমবার প্রচুর ভক্তের ভিড় হয়, তাদের যদি কোনো রকম অসুবিধা না হয় তার জন্যই এই ব্যবস্থা। দেখুন কি সুন্দর নকশা। এটি অবশ্য খুব বেশি দিনের পুরনো নয় মন্দির যেহেতু 2500 বছরের আগের, তবুও করিবর্গার ছাদ, 20 ইঞ্চি গাঁথনি, চুনসিরকির গাঁথনি, এটা দেখলেই মনে হয় যে এই নূতন সংস্কার করা মন্দিরটিও বহু প্রাচীন। ধীরে ধীরে দেখতে থাকুন। ঢোকার মুখে এই বোর্ডটি দেখলেই আপনারা বুঝতে পারবেন, বা সমস্ত নিয়ম রয়েছে, কখন মন্দির খোলা হয় কখন বন্ধ হয়। তারপরেও একবার বলে দিই, সকাল 6টায় মন্দির খোলা হয়, দুপুর 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে, আবার বিকেল 4টেয় মন্দির খোলা হয়, রাত 9টা অবধি মন্দির খোলা থাকে ভক্তদের জন্য। এই মন্দিরে এলে আপনারা অতি অবশ্যই যে এনার্জি এই গর্ভগৃহে ঢুকলেই ফিল করবেন, সেটি নিজে এসে একবার অনুভব করে যান। বাবা বহু পুরনো, আদি অনাদি লিঙ্গ। আপনারা এখন দেখছেন এক ভক্ত শ্রদ্ধাপূর্বক দুধ নিবেদন করছেন বাবাকে। অন্যভাবে নেবেন না, ভক্তি শ্রদ্ধা সবার উপরে, ভক্তিতে সমস্ত কিছু হয়। তো নিজে একবার আসুন এই মন্দিরে, আর এই মন্দিরের এনার্জি আপনি নিজে অনুভব করে যান। আমরা এই মুহূর্তে ভদ্রেশ্বর নাথের গর্ভগৃহে এসে পৌঁছেছি। তো আপনাদের আমরা এখানে পেয়েছি এই মন্দিরের সেবায়িত বা পুরোহিত,
তার থেকেই বংশ পরম্পরায় এরা পুরোহিত বা সেবাই, তার থেকে আমরা এই মন্দিরের ইতিহাস শুনে নেব। বলুন। আমাদের বাবা এখানে সত্য যুগে প্রায় 2500 বছর আগে বাবা যখন এখানে স্বয়ম্ভূ বাবা উঠেছিল, তখন আমাদের পূর্বপুরুষকে স্বপ্নে আদেশ দেয় পুজো করার আদেশ দেয় স্বপ্নে। সেই থেকে আমরা পুরুষক্রমে আমরা বাবার সেবা করে আসছি। আমরা বাবার সেবাই। তা বাবা এখানে বেদবনের জঙ্গল ছিল, বেদবনের জঙ্গল। তা এটা বর্ধমান রাজার সম্পত্তি ছিল। বর্ধমান রাজা তখনকার দিনে মন্দিরটা করে দেয়, আর লাট বাংলাটা করেছে মা ভদ্রেশ্বর মিল কোম্পানি। হ্যাঁ, বর্ধমান রাজা এই মন্দির আর তারকনাথের মন্দির বর্ধমান রাজা। আর এখানে বেদবনের জঙ্গল ছিল, বেদবনের জঙ্গল থেকে বাবা এখানে স্বয়ম্ভূ বাবা পাতাল থেকে উঠেছে। বাবার এখানে বাবা ভদ্রেশ্বরনাথ বাবা, এই ভদ্রেশ্বর বাবার থেকেই জায়গার নাম হয়েছে ভদ্রেশ্বর। আর এই বাবা ভদ্রেশ্বরনাথ কাশী বাবা বিশ্বনাথের সাথে সংযোগ। আচ্ছা, আমরা এই চ্যানেলের মাধ্যমে আরো কিছু প্রশ্ন আমরা করব। প্রথমেই করব, আমরা শুনেছি বাবার তো অলৌকিক লীলা, সেগুলো শুনবো। তা আমরা শুনেছি যে স্বয়ং শ্রী রামচন্দ্র এখানে এসেছিলেন বাবার পুজো করতে, সেটা সম্বন্ধে একটু বলুন। এখানে বাবার মন্দিরের পাশ দিয়ে গঙ্গা ছিল, তৈলঙ্গ স্বামী এসেছিল। তৈলঙ্গ স্বামী হাতে করে জল তুলে বাবাকে দিয়েছে। এখানে সব মহাপুরুষরা, এই বাবার মন্দিরে সব মহাপুরুষরাই এসেছে। বাবা এখানে আদি তারকনাথ আমাদের ভদ্রেশ্বরনাথের ভাই হয়। তারকনাথ ভদ্রেশ্বরনাথের অনেক পরে। এখানে নীল শিবরাত্রিরে নীলে শিবরাত্রিরে অনেক মানুষের আগমন হয়। আর এখানে বৈশাখ মাসে মেলা বসে। হ্যাঁ, শ্রাবণ মাসে সোমবারগুলো এখানে খুব মানুষের সমাগম হয়। আর শ্রাবণ মাসে সোমবারগুলো বাবার পরমান্ন ভোগ হয় প্রতিদিন। পরমান্ন ভোগ হয় রোজ। বাবাকে কাঁসার বাটি করে বাবাকে ভোগ দেওয়া হয়। হ্যাঁ, এবার আরেকটু শুনবো যে আমরা তো জানি স্বয়ম্ভু লিঙ্গ, স্বয়ম্ভু বাবার মাথায় একটি মণি ছিল, সেই ইতিহাসটা যদি একটু বলেন। মণি ছিল সে বাবুঘাট দিয়ে নিয়ে চলে যাচ্ছিল। সে শুনেছি যে সেটা মণিটা গঙ্গাতেই পড়ে গেছে, নিয়ে যেতে পারিনি। সেজন্য কি মানিকতলা নাম হয়েছিল? সেই জন্যই মানিকতলা নাম হয়েছিল, মানিকনগরের ঘাট। খোলামেলা ভালোবাসে। বাবার সামনে নাট মন্দির করতে গেছিল তিনবারই ফেলে দিয়েছে বাবার ইচ্ছে নয় যে এখানে নাট মন্দির। বাবা ওপার থেকে কপিলা গাই গঙ্গায় সাঁতার কেটে এপারে আসতো, বাবার মাথায় এসে দাঁড়াতো আর বাঁধ থেকে দুধ পড়তো। বলেছিল যে দেখিস না, দেখলে পাষাণ হয়ে যাবে। সে কথা শোনেনি, এবার দেখেছিল এসে বলে পাষাণ হয়ে গেছে। সেই পাষাণ আমাদের বাবার মন্দিরের কাছেই ছোট মন্দির করে সেই মন্দিরেই আছে। আমরা বাইরে যেটা দেখেছি ছোট্ট একটা শিব মন্দির রয়েছে, ওখানে পাষাণ রয়েছে, সেই পাষাণটাই কপিলাগাই। হ্যাঁ, আর একটা কথা আমরা শুনবো যে আমরা শুনেছি পিছনেই মায়ের অন্নপূর্ণার মন্দির রয়েছে, আমরা যাব সেখানে, আপনাদের সকলকে নিয়ে যাব। কিন্তু আপনাকে মা কিভাবে কৃপা করেছিল সেই ইতিহাসটা যদি একটু বলেন। আমাদের বাবা হচ্ছে স্বয়ম্ভূ শিব। আর এখানে হর পার্বতী আছে। এখানে মা বাবাকে নিয়ে উঠেছে। মা গৌরীকুণ্ড আছে, বাবার চারপাশে গৌরীকুণ্ড, গৌরীপথ। মা আসন করে বাবাকে ঘিরে বসে আছে। তা এখানে বাবা উঠেছেন বলে এখানে অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠিত করা হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি যে বাবা তারকনাথের থেকেও তো পুরনো, আপনার কাছ থেকে শুনলাম তো এটি দাদা আর তারকনাথ ভাই। এটা হ্যাঁ, বাবা তারকনাথ ভাই, এ দাদা, এ হচ্ছে পরম গুরু। এর পরম ভক্ত একজনই এর সন্ন্যাস করতে পেরেছিল, এছাড়া সব ভাইয়ের কাছে পাঠিয়ে দেয় বাবা তারকনাথের কাছে সন্ন্যাস। এর সন্ন্যাস খুব কঠিন। বাবা তারকনাথের কাছে যেমন হাত দিয়ে খাবে, এর কাছে হাত পেছনে বেঁধে মুখ দিয়ে খেতে হবে।
এর সন্ন্যাস খুব কঠিন, এর সন্ন্যাস কেউ পারে না করতে, একমাত্র একজন পরম ভক্ত অনেক ঘন্টাগুলো বা এই যে আমার মন্দিরে ঘন্টাগুলো ঝোলে, সেই ঘন্টাগুলো দিয়েছিল একজন পরম ভক্ত, সেই একমাত্র এনার সন্ন্যাস করতে পেরেছিল। হ্যাঁ, তাহলে আমরা আপনার কাছ থেকে শুনলাম যে এখানে যে সন্ন্যাস হয় সেই সন্ন্যাস খুব কঠিন বলে এখানে সন্ন্যাস খুব কম লোকই নেয়, তাই তো? হ্যাঁ। আর বাবা এখানে বাবার যে পরম ভক্ত, একদম পরম ভক্ত, বাবা হচ্ছে পরম গুরু, বাবা যে পরম ভক্ত তাকেই একমাত্র বাবা নিজে হাতে করে কাশি থেকে ওষুধ এনে দেয়, আর সব ভাইয়ের কাছে পাঠিয়ে দেয় বাবা তারকনাথের কাছে। বাবা তারকনাথ বলে যে পুকুরে যেটা সামনে দেখবি সেটা ধরবি। তো আমরা শুনলাম সমস্তটা ইতিহাস। যাই হোক, ভক্তের আজকে রবিবার, কালকে শ্রাবণের সোমবার, প্রচুর ভক্ত হবে। সেই সোমবারে আগে আপনাদের দর্শন করালাম, আপনারা এই চ্যানেলের মাধ্যমে দর্শন করলেন, ইতিহাস শুনলেন। সম্পূর্ণ এটা দেখাবো, দেখতে থাকুন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। চলুন তাহলে এবার এই মন্দিরের পিছনে থাকা মা অন্নপূর্ণার মন্দিরে আপনাদের নিয়ে যাই। এই মন্দিরটিও খুব জাগ্রত। এই অন্নপূর্ণা মায়ের ইতিহাস রয়েছে। এখানে যে বয়স্ক পুরোহিত ছিলেন, মা স্বয়ং এসে তাকে প্রসাদ দিয়ে গেছেন। চলুন বিগ্রহটি আপনাদের কাছ থেকে দর্শন করিয়ে দিই। যে কোনো একদিন আপনারা এলে খুবই ভালো লাগবে। এই মন্দিরও বহু প্রাচীন, এই প্রাচীনত্ব ছোঁয়া রয়েছে। আর এখানকার লোকের মান্যতা কাশীর সমতুল্য এই জায়গা, কারণ বাবা ভোলেনাথ রয়েছেন মা অন্নপূর্ণা। কাশীতেও যেমন রয়েছে বিশ্বেশ্বর, আর রয়েছে মা অন্নপূর্ণা। সেই জন্যই এখানে দুটো মন্দির রয়েছে বলে কাশীর সমতুল্য মানা হয় এই অঞ্চলকে বা এই জায়গাকে। এবার চলুন আপনাদের বলে দিই আপনারা কিভাবে এই মন্দিরে আসবেন। আপনারা হাওড়া থেকে তারকেশ্বর, গোঘাট বা ব্যান্ডেল লোকাল ধরে ভদ্রেশ্বর নামবেন। ভদ্রেশ্বর 1 নম্বর প্ল্যাটফর্মের নিচেই টোটো রয়েছে। 10 টাকার বিনিময়ে আপনি যদি এই ভদ্রেশ্বরনাথ মন্দিরের কথা বলেন তাহলে আপনাকে পৌঁছে দেবে। যে কোনো একদিন আপনারা চলে আসুন এই ভদ্রেশ্বরনাথে। বাবা তারকনাথের দাদা এই ভদ্রেশ্বরনাথ, স্বয়ং শ্রী রামচন্দ্র এসেছিলেন এই বাবা ভোলেনাথকে পুজো দিতে। এসেছিলেন কাশীর জ্যান্ত শিব। জয় গুরু।